জয় হিন্দ, 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জের সামনে। অভিযোগ, এই টেলিফোন এক্সচেঞ্জের একাধিক অস্থায়ী কর্মী, তাদের 19 মাস ধরে বেতন বন্ধ। যাদের মধ্যে এই টেলিফোন এক্সচেঞ্জের সিকিউরিটি যারা কর্মরত তারাও রয়েছেন। যদিও তারা অস্থায়ী কর্মী, কিন্তু দীর্ঘ 20 থেকে 22 বছর ধরে তারা কিন্তু এত বছর ধরে এখানে কাজ করছেন। নামে অস্থায়ী হলেও তারা দীর্ঘ 20-22 বছর ধরে কাজ করছেন, কিন্তু গত 19 মাস ধরে তাদের বেতন বন্ধ। আবার নতুন টেন্ডার ডাকার, আগামী বছরের শুরুতেই নতুন টেন্ডার ডাকার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এই অভিযোগের ভিত্তিতে তারা আজকে এখানে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে পুলিশ এসে উপস্থিত হয়েছে, পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছে। তাদের দাবি, যতক্ষণ না বেতন না মিটবে ততক্ষণ টেলিফোন এক্সচেঞ্জের কাজ বন্ধ থাকবে। আমরা দেখে নেব যে এই মুহূর্তে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে গেটের সামনে জমায়েত হয়েছেন এবং তাদের দাবি 19 মাসের বেতন আগে ক্লিয়ার করতে হবে, তারপর টেলিফোন এক্সচেঞ্জের কাজ শুরু হবে। দীর্ঘ 19 মাস ধরে তাদের বেতন বন্ধ পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জের অস্থায়ী কর্মীদের। যদিও তারা দীর্ঘ 20-22 বছর ধরে কাজ করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়দহ থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে, তাদের সাথে কথাবার্তা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খড়দহ থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে এবং কর্মীরা তাদের সাথে কথা বলছেন এবং পুলিশ প্রশাসন চেষ্টা করছেন ব্যাপারটি একটা সমাধানের পথ খুঁজে বের করার। 19 মাসের বেতনের দাবিতে আন্দোলন চালাচ্ছেন পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জের অস্থায়ী কর্মীরা। জীবনে কোনো লিখিত আলোচনা করে না। সব আলোচনা হচ্ছে, তারা আশ্বাস দিচ্ছে, দেওয়ার পরে সেটাকে হচ্ছে না। এরকম আমরা বলেছিলাম লিখিত দেওয়ার, স্যার একটা কথা লিখিত না দেয় আপনাদেরকে যখন দেখেন যে আমাদের আমরা দেখবো স্যার এত কথা স্যার আমাদেরকে যখন আপনাদেরকে দেখেছে আমরা কোনো স্থানে যেতে যাইনি, থানায় চিঠি দিইনি, কিচ্ছু দিইনি। এটা সুস্থভাবে আলোচনা, এর আগে বহু উপহার হয়েছে, কিন্তু আজকে যখন আপনাদেরকে ডাকলো ওরা আজকে আপনাদের হাত দিয়ে বেরোবে রাখতে পারছে, নাহলে আজকে বেরোতে পারবে। অ্যারেস্ট করবেন, আমরা অ্যারেস্টের জন্য আমি রাজি আছি। আপনি আমাকে এখন নিয়ে চলুন, আমরা যেতে রাজি আছি। আমাদের কোনো জায়গা নেই। অপদার্থ অফিসার, এরা মাইনে পাচ্ছে দিনের পর দিন না, চেল্লামিল্লা স্যার। আমাদের মরে গেছি আমরা, 19 মাস মাইনে নেই, আমাদের বউ বাচ্চা নিয়ে চলবো কি করে আমরা? এই অপদার্থ অফিসার গুলো মাইনে পাচ্ছে, বাড়িতে গিয়ে আরাম করে বসে থাকছে। আমরা পারবো না। 4-5টা ছেলে সুসাইড করে মরে গেল, এর মধ্যে আমাদের 8-10টা ছেলে সুইসাইড করা হয়ে গেছে। আপনারা ধর্ণা দেন, কিন্তু আপনাদের জানা
ওনারা বলুন আমাদের লিখিত ভাই জমা নিয়ে নি অনেকবার করা হয়ে গেছে আরে হ্যাঁ বলবো আমাদের কাছে আমরা যদি চাবি না দেবো না চাবি না দিলে খুলবে কি করে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে। পুলিশ খড়দহ থানার পুলিশের পক্ষ থেকে তাদের এই বিক্ষোভ প্রশমনে সচেষ্ট হয়েছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ বিরুদ্ধে তাদের যে অভিযোগ যে 19 মাস ধরে বেতন বন্ধ থাকায় প্রচুর অর্থনৈতিক ক্ষতি তাদের রয়েছে। এই বেশ কিছু অস্থায়ী কর্মীরা আত্মহত্যা করতেও বাধ্য হয়েছেন, এমন ঘটনাও ঘটেছে, কিন্তু তারা তাদের অবস্থানে অনড়। পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জের অস্থায়ী কর্মীদের 19 মাস ধরে বেতন বন্ধ। এমনকি যারা সিকিউরিটির কাজ করেন তাদেরও বেতন বন্ধ। সেই পরিস্থিতির প্রতিবাদে পানিহাটি এক্সচেঞ্জের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করছেন অস্থায়ী কর্মীরা। কথা বলুন কেটে কেটে কথা বলুন এই ব্যাপারে এরা মুখে বাড়ি আমাদের সহানুভূতি রাখা আদার যে স্টাফরা আছে তাদের আছে তাদের সমাজ বাকি আছে আমাদের সবচেয়ে বেশি আন্দোলন করে এক-দুই মাস হলে ঠিক আছে, কোনো ব্যাপার না। 19 মাস স্যার, আমরা মানে একদম দেয়ালে ঠেকে যাচ্ছে। এদের মায়না প্রত্যেক মাসে হয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে এদের মায়না হয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে এদের মায়না হয়ে যাচ্ছে। সব কিছু থেকে চলছে, আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে কেন। তারপর আবার মায়না না ক্লিয়ার করে নতুন টেন্ডার এনে তাদেরকে কাজ করাবে, তাদেরও ভরসা নেই। এরা স্যার দিনের পর দিন আমি একটা কথা আপনাদেরকে প্রথমে ধরে যাচ্ছি যে আমি কথা বলেছি, বড়বাবুকে ইনফর্ম করেছি আপনাদের বিষয়টা নৈতিক এবং আপনারা লিখিত আকারে জানেন। আমরা এই জানান আমরা আপনাদের ব্যাপারটা পুরোটাই আমরাও এইভাবেই করছি যে আপনারা সবাই এটা বলবেন, এটা ভিজিট করবেন, আদারওয়াইজ আমরা এই যে সমস্যার সমাধান করা এইভাবে আমরা দেখব। আমরা চিঠি আমার রিকোয়েস্ট যে আপনারা সরকার আমার আজকের রিকোয়েস্ট যে স্যার আমি বলছি আপনাকে এই জিনিসটা আমাদের আপনাকে হাত পজিশন দরকার পড়লে আমরা ফ্যামিলি নিয়ে এসে বসবো। সরকার সেই জায়গায় যায় করেন না এতদিন আপনারা যেভাবে করেছেন থানাকে একটা কমপ্লেন দেন, এইভাবে ওনারা যেরকম কিছু আপনারাও দেন, দিয়ে সবাইকে কমপ্লেন দেন, জানাবার পর আপনারা এখানে বসেন গণতান্ত্রিকভাবে যেরকমভাবে আপনাদের প্রবলেম বলেন উত্তর দেন, কিন্তু সরকারি কাজটাকে অব্যাহত রাখেন। তারপরে আপনার দেখেন দু চার দিন দেখেন যে আপনাদেরকে কী স্টেপ নেওয়া হচ্ছে থানা থেকে। এই অফিসে আপনি থানায় যান, থানায় গিয়ে বলেন যে আমাদের এরকম ব্যাপার, এই অফিসে কী রিপ্লাই আসছে, এগুলো তো সবারই একটা দেখাতে হয় যে আমরা ওটা নিয়ে বসার জন্য ওখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে স্যার আমরা একটা করতে পারি তো, আপনি বলছেন যেটা সেটা না করে আমরা অফিসারদের ঘরে বসে তাদেরকে আটকে রাখি, আটকে রাখি সরকারি কাজে। আপনি রিকোয়েস্ট করলেন, আপনাকে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করব। এখানে অফিসাররা দিনের পর দিন এখানে বসে 2 নম্বরই করে যাচ্ছে। আধার কার্ডে 700-800 টাকা নিয়ে বাইরের লোকদেরকে আধার কার্ড করায়। এখানে কিছু অফিসার দিনের পর দিন 2 নম্বরই করে যাবে, আর আমাদের ঠিকা মজদুররা মার খাবো, সিকিউরিটি কাজ করি বলে মার খাবো। দিনের পর দিন এখানে 2 নম্বরই করছে। এখানকার আধার কার্ড নিয়ে এখানে আধার ডিপার্টমেন্ট আছে, আমাদের মরে গেছে। আমি আপনাকে বলছি যে আপনারা এটা এখানে বসতে হবে,
যেটা বক্তব্য জানাবার ইয়ে করে সরকারি কাজটাকে চালু রেখে আপনার এখানকার ডিভিশনাল ইঞ্জিনিয়ার নাম হচ্ছে কুন্তল মণ্ডলকে রাত্রেবেলা আপনাদেরকে প্রোটেকশন দিয়ে বের করতে হবে। আজকে এই কথাটা আমি বলে দিলাম, তাতে যদি আপনার অ্যারেস্ট করা হয় এখনই করে নিয়ে চলুন আমাকে। ওকে আজকে বেরোতে দেবো না। আমরা যদি চুপচাপ বসে থাকি ওকে আজকে বেরোতে দেবো না। তাহলে আপনারা থানাকে কোনো কমপ্লেন জানাবেন না। না, চিঠি দিয়ে দিচ্ছি আমরা চিঠি দিয়ে দেবো। আমরা যা বলবো তাহলে তো আপনারাই তো করবেন। আমরা থানাকে ওনাকে রিকোয়েস্ট করে এই যে থানা রাখলো যখন। আপনারা যা খুশি আপনারাই করে দিচ্ছেন। না স্যার, আমাদের সরকারি পেটের কাজে খিদে, সরকারি স্যার আমাদের পেটের খিদে 19 মাস বেতন পাই না। সরকারি কাজ তো সরকারি হোক, আমরা যে মরে যাচ্ছি সেটা পারি না সরকার। লিমিটেশন ক্রস করে গেছে 19 মাস আমি আপনাদেরকে আপনি তাদের কাজের কথা বলেন, তাদেরকে আপনি বলুন না, তারা তো তোদের মাস গেলে বেতন পেয়ে যাচ্ছে, ওরা তো বেতন পেয়ে আমি যাচ্ছে। আপনাদের বারবার বলছি যে আপনারা থানায় যে কমপ্লেন করেন সেসব জায়গায় গিয়ে বলেন, যেখানে যে যেরকমভাবে সরকারি কাজটাকে চালু রেখে করেন। ঠিক আছে, আপনি যেমন প্রসেস বলেন আজকেই করে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে আমরা চিঠিগুলো করে দিচ্ছি। আমাদের রিসিভও করে দিচ্ছি, থানা বলুন আমরা সব জায়গায় রিসিভ 1 ঘন্টার মধ্যে পড়াচ্ছি আমরা। কাজটাকে চালু রাখেন, আপনারাও কাজটাকে চালু রাখেন। কাজটি চালু হয়ে গেট খুলে দেয়, গেট খুলে বলতে আমরা গেটটা খালি খুলে দিই। গেটটা কাজ করবো না, আমরা চাবি পাবি ওদের। আমরা খালি গেটটা গেটটা খুলে দেয়। আপনারা কাজ করবেন সেটা আলাদা কথা। না আদার্স কাজেরা যাচ্ছে তো রাখেন, আর বাকি আপনারা যেটা শান্ত করেন তারপরে বলবেন যে ঠিক আছে স্যার, আপনার কথাই, আপনার কথা আমরা গেটটা খুলে দেব। আপনারাও চেষ্টা করবেন ওনাদেরকে বলতে যে 19 মাসের যে পেন্ডিং মাইনা তো একটা দুটো নয়, অনেকটা হয়ে গেছে। জানি আপনাদের ব্যাপারটা ওরা খুব বাজে করলো জিনিসটা, অভিজ্ঞতা যে করলো খুব বাজে করলো স্যার, আপনি বুঝুন আজকে। আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি। আমি আপনার জায়গায় থাকলে হয়তো একদিন করতাম। আমার নিজের দাদা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই বেতন আপনারা একবার আপনাদের আমার নিজের দাদা আগে আমাদের 10 বছরের ছোট বাচ্চা আছে। থানা ইনফর্ম করছেন। গেটটা খুলে না, গেটটা খালি খুলে না। আইন মেনে যদি করি স্যার, আইনটা তো ওরাই কিছু করে আইন ওরা পয়সা দিচ্ছে না আমাদের, আমাদেরকে পয়সা দিচ্ছে না। কমপ্লেনটা করবেন, যেটা আপনার ইয়ে আছে রুল রেগুলেশন যেটা আছে, যেটা ওটা অফিসে ডিএমপি সব জায়গায় দেবেন। তারপরে আপনি এরা আমাদেরকে কিভাবে বিচারিতা করেন না দেখলে আপনি বুঝতে পারবেন না। বলা যাবে যে থানা এসডি অফিস করে দিচ্ছি। কাজটা চলে আমরা তুই গেট খুলে দিয়েছি তো। গেটটা তো খুলে দিয়েছি, গেট খোলার কথা বলে আমরা কাজ আপনার সরকারি কাজে বাদ সরকারি কাজ আর করার পর ও আজকে সাহেব আপনাদেরকে মানে ডাকলো প্রোটেকশন দেওয়ার জন্য। আমরাও তো একটা ইউনিয়ন করি, আমার ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে সৌগত রায়, আমার ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে সৌগত রায়। আমার তো আমি তো এক্ষুনি একটা প্যাডে চিঠি আজকেই চিঠি দিতে পারি এখন, কিন্তু আমরা সেটা করতে যাইনি। ওরা আজকে যেটা করলো খুব বাজে করলো। চিঠিপত্র করেন বা সব জায়গায় কোর্টের অর্ডার দিয়ে দেবো, যত চিঠির প্রতিটা কোর্টের অর্ডার দিয়ে দিচ্ছে আপনাকে, কোন রেটে কোর্টের অর্ডারগুলো দেবেন, এগুলো দেবেন। তারপরে দেখেন যে আমরা 19 মাসেরই ঠিক আছে। এমনও বলেছি আমাদের কমিশনের বেতন দিয়ে দিন, আমরা চলে যাবো কাজ করবো। পোস্টারগুলো দেখা না না পোস্টারগুলো আমরাও আমাদের বিচারকে জানালাম, টাকা দিতে হবে না। থাকবে না। এই রাজু রাজা রাজা রাজু রাজু কি হয়েছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা গেট বন্ধ করে গেটের গায়ে যে তাদের দাবি সম্বলিত পোস্টারগুলি সাটিয়ে দিচ্ছে। সিকিউরিটিদের 19 মাস বেতন নেই, কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা সিকিউরিটি যারা রয়েছে তাদেরও বেতন নেই। এই অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছেন। তাদের
পুলিশ প্রশাসন এসেছে, তাদের সাথে কথা বলছে। কর্তৃপক্ষের ন্যূনতম মজুরি প্রদান করতে হবে, 19 মাসের বেতন দিতে হবে, অবৈধ টেন্ডার তারা মানবেন না। এই বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে তারা কিন্তু টেলিফোন এক্সচেঞ্জের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন উপস্থিত হয়েছে বিক্ষোভ প্রশমিত করবার জন্য এবং চেষ্টা করছে তাদের কথাবার্তা বলে। গেটে তালা ঝুলিয়ে দিয়েছে তারা, গেটের তালা বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে তারা আজ এই প্রতিবাদে সামিল হয়েছেন। কোনো শ্রমিককে বসানো যাবে না, যেহেতু নতুন টেন্ডার ডেকেছেন। তাদের দাবি পুরনো কোনো শ্রমিককে যেহেতু কাজ থেকে বিরত রাখানো যাবে না, কাজ থেকে বের করে দেওয়া যাবে না, তাদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না, এমনটাই তাদের দাবি। কর্তৃপক্ষকে ন্যূনতম বেতন দিতে হবে, অবৈধ টেন্ডার তারা মানবেন না। সেই কারণে আজ পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন অস্থায়ী শ্রমিকেরা। 19 মাস ধরে তাদের বেতন বন্ধ, গেটের তালা ঝুলিয়ে তারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ তারা সরকারি কাজকর্ম বন্ধ করবেন, আর তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এই মুহূর্তে খড়দহ থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে, বিক্ষোভ প্রশমনের জন্য তারা চেষ্টা করছেন। আমরা কথা বলবো কর্মীদের সাথে। ওনারা বলছেন আমাদের বেলায় ফান্ড নেই। বড় বড় মাথায় রাখি দেখতে পাচ্ছেন অস্থায়ী কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জের গেটের সামনে। 20 মাসের বেতন আগে দিতে হবে, অবৈধ টেন্ডার তারা মানবেন না। কোনো কর্মীকে নতুন টেন্ডার ঘোষণা করতে চলেছে কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ এই শ্রমিকদের। তাদের দাবি কোনো কর্মীকে কাজ থেকে বরখাস্ত করা যাবে না, 19 মাসের বেতন যত দ্রুত সম্ভব আগে দিতে হবে, তারপর কাজ শুরু হবে। আমরা কথা বলবো চিন্ময় গোস্বামী। হ্যাঁ, আমরা কথা বলবো চিন্ময় গোস্বামীর সাথে, তার কাছে শুনে নেব তাদের কি অভিযোগ, কেন তাদের এই বিক্ষোভ। আমাদের 19 মাস বিগত বেতন নেই। 2018 সাল থেকে একটার পর একটা প্রবলেম, আজকে ডেট দিচ্ছে, কালকে ডেট দিচ্ছে। আমাদের রিসেন্টলি আমাদের আন্দোলন হয়েছিল, জিএম জেনারেল ম্যানেজার আমাদের সঙ্গে বসেছিলেন, ডিজিএম বসেছিলেন, তাদের সঙ্গে বসে আমাদের কমিটমেন্ট হয় 19 মাসের বেতন 3টে পার্টে ছাড়বে, আর তার সঙ্গে এখন ইমিডিয়েটলি 4 মাসের বিল আমাদেরকে ফেলতে বললো, 4 মাসের বিল আমাদের ছেড়ে দেবে। সে বিগত 15ই সেপ্টেম্বর 2021 বিল ফেলা হয়েছে, আজকে ডিসেম্বর 22। এখনও অবধি সেই বিলটা নিয়ে ওরা কোনো রকম কারোর চিন্তা নেই, ওরা নিজেদের মতো করে যাচ্ছে। আর অফিসাররা প্রথম কথাই পুলিশের ধুমকি, প্রতিটা মুহূর্তে ধুমকি দিচ্ছে। কিন্তু আজকে আমাদের সিদ্ধান্ত, আমরা যতক্ষণ বেতন না পাবো 19 মাসের, কোনো অফিসার বাইরে বেরোতে পারবে না। যতক্ষণ আজকে বেতন দেবে তারপর ওরা যাবে, তার জন্য আমাদের অ্যারেস্ট হবে। শেষ কবে, কোন মাসে বেতন পেয়েছেন? আমরা শেষ বেতন পেয়েছি 2020 মে। তারপর থেকে বেতন না, বেতন পাইনি। কর্তৃপক্ষ কি বলছে? বেতন না দেওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কি বলছে? এখনও এই দিয়ে দেবো, ফান্ড নেই, একই গল্প চালিয়ে যাচ্ছে, ফান্ড নেই। একটু বলো তো, দাদা ফোন করছে। 2020 26 দিন ডিউটি করে এখন 13 দিনে মাইনে পাচ্ছি। মানে 26 দিন কাজ করিয়ে 13 দিনের পয়সা তাও দিচ্ছে না, 19 মাস ডিউ বাকি পয়সা কেন দিচ্ছে না? 13 দিন দেবে না। আমাদের অর্ডার নেই, এনে ইচ্ছা মতন আমাদের হাতে লিখে অর্ডার বানাচ্ছে, সেই অর্ডার পেশ করে দিচ্ছে। আমার নতুন টেন্ডার চালু করবে। আরও আমাদের ভয় দেখানোর জন্য পুলিশ এনে ডেকে ভয় দেখাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, নতুন টেন্ডার করতে চাইছে পয়সা না দিয়ে বলছে ছেলে ছাঁটাই করবে।
আমরা এইসব জিনিসগুলো মানছি না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন আমাদের দাবি না মিটছে। আপনারা অস্থায়ী কর্মী হলেও কত বছর আমরা ধরে অস্থায়ী কর্মী 20, 22, 23 বছর ধরে কাজ করছি এখানে। আমরা এই সংস্থাটাকে আমরা বাঁচিয়ে রেখেছি। তবু আপনাদের কাজ না আমাদের না 22 20-22 বছর কাজ করছে, আমাদের কাজ পার্মানেন্ট হয়নি এবং 19 মাসের বেতন না দিয়ে আমাদের রেখে দিয়েছে এবং আমাদের তাড়ানোর একটা চক্রান্ত চালাচ্ছে পয়সা না দিয়ে। তার জন্য কিছু দালাল অফিসার আছে এর মধ্যে জড়িত, যারা আমাদের কথা ভাবে না। তাদের মাইনেগুলো মাসে ঠিক টাইম মতন হয়ে যাচ্ছে, তারা সংসার ফ্যামিলি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আছে, তাদের কোনো চিন্তা নেই আমাদের নিয়ে। আপনারা কর্তৃপক্ষকে এর আগে জানিয়েছিলেন? বহুবার জানিয়েছি, বহুবার মিটিং হয়েছে, কি বলেছে? তারা খালি আশ্বাস দেয় কদিনের মধ্যে করছি, সেই ডেট ওভার করেও আমরা টাইম দেই, 10 দিন 15 দিন করে টাইম দেয়, তাও কিছু করে না। মানে আমাদের আর জায়গা নেই, আমাদের মানে মরার আগের মুহূর্তে চলে এসেছি আমরা, মানে ভালোভাবে বুঝতে পারছি। আমাদের সুইসাইড করেছে, মাইনে হচ্ছে না, সুইসাইড করতে হয়েছে অনেক। কে আত্মহত্যা করেছে? হ্যাঁ, অনেক ছেলে আত্মহত্যা করেছে। বলছি সাবস্ক্রাইবার যারা আছে ওনারাও বলছে এটা ঠিক, আমরা যে আন্দোলনটা চালাচ্ছি। মানে গ্রাহকেরা ইনি একজন গ্রাহক। হ্যাঁ, কি বলবেন বলুন। আমরা এখানে বিল দিতে আসছি, দিয়ে পরে 3 দিন 4 দিন হয়ে গেল, ফিরে আসছি। আমরা জানিও না এনাদের এইভাবে এরা ইয়ে করছে, স্ট্রাইক করছে। আমরা এরকমভাবে হ্যারাস হবো কেন? আমরা পাবলিকে হ্যারাস হবো কেন? আমাদের কী দোষ? আমরা কেন হ্যারাস হবো? পাবলিক ব্যবস্থা নিক, বিকল্প একটা ব্যবস্থা নিক। এনারা স্ট্রাইক করতেই পারেন, এনারা করতেই পারেন স্ট্রাইক, কিন্তু তারা একটা বিকল্প ব্যবস্থা করুক। পাবলিক কেন হ্যারাস হবে? আমার প্রশ্ন এটা, সরকারকে এটা জবাব দিতে হবে, কেন পাবলিক হ্যারাস হবে? পাবলিকের জন্য অফিস। কর্তৃপক্ষের সাথে আপনারা কোনো অবজেকশন জানিয়েছিলেন? এই যে এনারা তো বলছেন যে কোথাও ঢুকতেই পারবেন না ভেতরে, কোনো কার সঙ্গে কথা বলবো? আমি লাস্ট 5 বছর ধরে জাস্ট বিল পেমেন্ট করে গেছি কোনো সার্ভিস ছাড়া। এতদিন পরে আমি যখন সারেন্ডার করবার জন্য আসছি তখনও আমি সারেন্ডার করতে পারছি না, অল বিল জেনারেট হয়ে যাচ্ছে। তো আমি এখন কি করবো বলুন? এদিকে পেপারে দেখাচ্ছে আপনি জিও থেকে বিএসএনএল এই সুবিধা দেওয়া হবে। আমি জিও সারেন্ডার করে বিএসএনএল ঢুকবো, আজকে 3 দিন এসে ঘুরে গেলাম, তাহলে আমার কী লাভ হলো? তাহলে পেপারে অ্যাডভার্টাইজগুলোই বা কেন করছে যে আপনারা বিএসএনএল আমাদের এই সুবিধা দিচ্ছে, জিওতে এত এই সুবিধা? ব্যাপারে কি আপনারা কখনো কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? না, এই তো এর আগে 2বার এসে ঘুরে গেছে। আজকে যাবো ভেতরে, অফিসার কে বসে আছে তার সঙ্গে কথা বলতে, তারা একটা ব্যবস্থা করুক। পাবলিককে এইভাবে হ্যারাস করার কী মানে আছে? আমরা দূর থেকে তেল খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে আসছি, আর এসে ফিরে যাচ্ছি। এনারা তাদের যুক্তিতে নিশ্চয় স্ট্রাইক করতে পারে, কিন্তু তার জন্য আমরা কেন হ্যারাস হবো? আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে দিই। আপনার নাম? আমার নাম অমিতাভ সরকার, কোথা থেকে এসেছেন? সোদপুর প্রিয়নগর থেকে। ধন্যবাদ। আপনার নাম? দিব্যেন্দু দাস, কোথা থেকে আগরপাড়া। এসেছেন? কতদিন ধরে ঘুরছেন? আমি লাস্ট 4 বছর কোনো সার্ভিস ছাড়া বিল পেমেন্ট করেছি, ডেফিনিট ডকেট করেই যাচ্ছি। আমার বাবা এক্সপায়ার করে গেলেন ডকেট করতে। তো এতদিন পরে আমি যখন সারেন্ডার করতে আসছি তখনও আমি সারেন্ডার কোনো করতে রেসপন্স পাচ্ছেন? না, তো এখন ঢুকতেই পারছি না। আমি যে করবো, ওনার ডেথ সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি এই ঢুকতেও যে 4 পারছি বছর ধরে সার্ভিস পাননি, না। ডকেট করে গেছি, রিপিটেডলি ডকেট করে গেছি। দেখুন কি আমার অন্তত পক্ষে 5 মাসের উপর আমার তার খোলা রয়েছে, কারণ আমার 5খানা মোবাইল কেলে চলে। তারপরেও ল্যান্ডলাইনটা একটা নস্টালজিয়া ছিল, কিন্তু আমি কোনো সার্ভিস আলটিমেটলি গত 5 বছর ধরে পাইনি। যদি আমার দেখা যায় বিল অ্যাকাউন্ট সাবসিডিজ, আমি বোধহয় 30 টাকারও কল করতে পারিনি। মাসের মধ্যে 20 দিন 25 দিন আমার মোবাইল ল্যান্ডলাইন ডেডই পড়েছিল। তাহলে সেই ব্যাপারে কখনো কোনো অবজেকশন করেছেন? হ্যাঁ করেছি। তখন বলা কি হচ্ছে আপনি answer সারেন্ডার করে দিন। তবে একজন এও ভদ্রলোক ছিলেন, উনি খুব ভালো রেসপন্স করেছিলেন। উনি বলেছেন আপনি 1 বছরের প্ল্যান নিয়ে নিন। তো তাও নেওয়া হয় না। আমার বাবা রিক্সা করে আসতেন বিল জমা করতে এখানে, তো আমার রিক্সা ভাড়াও যেত। আর আজকে এতদিন পরে আমি সারেন্ডার করতে আসছি, 3 দিন হয়ে গেল, আমি ঢুকতেই পারছি না। তো কোথায় কার কাছে গিয়ে কী করবো? আমার তো বিল অটোমেটিকলি জেনারেট হয়েই চলেছে। তো এটা বলুন না কী হবে? আমরা তো পাবলিক হ্যারাস হচ্ছি। আপনারা কি চাইছেন? আপাতত যদি ভালো সার্ভিস পাওয়া যেত আমার কাছে বেটার। ল্যান্ডলাইন সবসময় আমার মার পক্ষে সুবিধা, উনি সিনিয়র সিটিজেন যেহেতু। আর এই যে অস্থায়ী শ্রমিকেরা তাদের যা ডেফিনেটলি এদের তো কেন দেখুন, যে সার্ভিস দিচ্ছে, সবাই যখন সার্ভিস দিচ্ছে তার এগেনস্টে কিছু পাওয়ার জন্যই তো সার্ভিসটা দেয়। আমরা যখন পে করছি তার এগেনস্টে যেরকম সার্ভিস চাইছি, এনারাও যখন সার্ভিস চাইছেন তার এগেনস্টে পে চাইবেন। তো এনারা যদি পে না পান তো ন্যাচারালি এনারা তো আন্দোলন করবেনই। যেরকম আমি কেন আমার রাগটা উগড়ে দিচ্ছি, তো এনাদের রাগটাও এনারা উগড়ে দেবেন, এটাই তো স্বাভাবিক। না স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আমরা যে কাজ করেছি 19 মাস ধরে, আমরা আমাদের বেতন পাইনি। আমরা আমাদের জায়গাটা আমরা ঠিক আছি। আমি তো সেই কথা বললাম, আপনারা সার্ভিস দিচ্ছেন বলে আপনারা পে চাইবেন। আমরা যখন পে করছি, আমি কিন্তু সার্ভিস পাইনি বলে আজকে সারেন্ডার করতে এসেছি। তো অবশ্যই এটাই হচ্ছে আপনাদের কথা। তো বল, আপনারা তো যে কেউ সার্ভিস দেবে তো পে চাইবে না। আপনাদের এই আন্দোলন মানে কতদিন চালিয়ে যেতে চান? আমাদের যতক্ষণ আমাদের 19 মাসের বেতন হচ্ছে না,
19 মাস আমরা 19 মাসের পয়সা পেয়ে গেলে আমরা আন্দোলন তুলে নেব। আজকে কত থানার পুলিশ এসেছিল, তাদের সাথে এতক্ষণ কথাবার্তা হচ্ছিল, কোনো দিশা এলো কি, মানে কোনো দিশা এলো বলতে থানাতে যে অফিসার এসেছিলেন উনি আমাদের বলে গেলেন যে এসডিও বিডিও প্লাস হচ্ছে গিয়ে আমাদের থানার ইনচার্জ এনাদেরকে একটা চিঠি করতে, আর সরকারি কাজ যেহেতু সরকারি স্টাফ রয়েছে তো বললো যে গেটটা খুলে দিতে, যে তারা যারা স্টাফ রয়েছে তারা যাতে ভিতরে যেতে পারে। আমরা গেটটা ওনাদের কথা মতন ওনাদের কথা রাখার জন্য আমরা গেটটা খুলে দিলাম। উনি বললো আপনারা 2 দিন এরমভাবে দেখুন, তা আমরা সেই ওনাদের সম্মান দিয়ে ওনাদের কথা রাখার জন্য আমরা গেটটা খুলে দিলাম। 2 দিন আমরা দেখি, আমরা গেট খুলে দিলাম তারা কি করে আমাদের মাইনার ব্যাপার নিয়ে। দুদিন পরেও যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে আমরা আমাদের যেমন আমরা এখন এখানে থাকছি, আমরা 2 দিনও আমরা এখানেই সবাই একসাথেই জড়ো থাকবো বা বসবো। দাবি মানা না হয় আমাদের আন্দোলন আবার চলবে, যেমন চলছে বৃহত্তর আন্দোলন চলবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আমরা আলোচনা করব, করে আমাদের আন্দোলন চলবে। আর যতক্ষণ না দাবি মানানো হবে আপনারাও আমরা কাজে কোনো রকমভাবে কোনো কাজ আমরা শুরু করব না, আর আমাদের 19 মাসের বেতন দিয়ে দিই। আর নতুন টেন্ডার যেটা ব্যাপার চলছে সেটাও যতক্ষণ আমাদের 19 মাসের মায়না না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা নতুন টেন্ডারেরও কোনো রকম কোনোভাবে করবো না, অ্যাকসেপ্ট করবো করতে পারবো। এটাই। আপনার নাম? আমার নাম সুমিত পাল। আপনি এখানে কি? আমিও এখানে স্টাফ একজন। আমরা সবাই একই। কত বছর ধরে কাজ? আমি প্রায় দীর্ঘ 22 বছর ধরে কাজ করছি। কিন্তু এখনো স্থায়ী না, স্থায়ীকরণ তো দূরের ব্যাপার। 19 মাস মানে কাজ করেছি, তার মায়নাই দিতে পারছে না, তো আর স্থায়ী দীর্ঘ 22 বছর ধরে কাজ করে আপনাদের স্থায়ীকরণেরও না, স্থায়ীকরণেরও কোনো ব্যাপার নেই। সেই ব্যাপারে কখনো কথা বলেছিলেন? কখনো কথা বলেছি, ওই সবাই ওই দেখবো। এখন তো আমাদেরকে মানে আমরা যা পেতাম, যা স্যালারি পেতাম, এখন যে নতুন টেন্ডার হয়েছে, আগে আমরা 26 দিন ডিউটি করে যে পয়সা পেতাম, এখন আমাদের নতুন টেন্ডারে আমাদের 13 দিন প্লাস 2 দিন 15 দিন আমাদের ডিউটি করতে হবে, মায়নাও অর্ধেক হয়ে গেছে। সেক্ষেত্রে দীর্ঘ করোনা, এই যে 19 মাস দীর্ঘ করোনা সিচুয়েশন গেছে, এই করোনা সিচুয়েশনে যেমনভাবে আপনারা সার্ভিস দিয়েছেন, যেমনভাবে পুলিশ হসপিটাল লোকের সার্ভিস দিয়েছে, তেমনিভাবে জরুরি পরিষেবায় আমরাও সার্ভিস দিয়েছি। না, এই দীর্ঘ করোনা কাল মানে এই যে 19 মাস মানে দীর্ঘ করোনা কালে সিচুয়েশন, এই যে মাইনে পাননি আপনারা, তাদের তো আর্থিক অবস্থা তলানি দেখে। প্রচণ্ডভাবে কেউ সবাই এখান থেকে ইন্টারেস্টেড টাকা, ওখান থেকে ইন্টারেস্ট, কেউ ঘরের জিনিস বিক্রি করেছে, বিভিন্নভাবে সে সংসার চালিয়েছে। বাধ্য হয়ে না, সবার শেষে বাধ্য হয়ে না আমরা এই পথে ধরেছি যে আমাদের এখন 19 মাসের মায়না দিতে হবে, আমরা আন্দোলন করছি। এতদিন তো আমরাও ওনাদেরকে সময় দিয়েছিলাম যে না, দেবে, আজ দেবে, কাল দেবে। কত ছেলে আমাদের সুসাইড করেছে, মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিভিন্নভাবে আত্মহত্যাও করেছে। এ তো বিভিন্ন পেপারেও বেরিয়েছে। আর আমাদের এই খবর সেন্ট্রাল মিনিস্টার অবধি জানে, আমাদের এখানে মানে বিভিন্ন রকমভাবে সমস্ত জায়গায় সবাই জানে। কাজ করতে গিয়ে পুড়ে গেছি। বিএসএনএল আমি একজন কর্মচারী, আমি আমার হচ্ছে পিকনিক গার্ডেন আমার অফিস। দীর্ঘদিন ধরে আমিও মাইনে পাইনি, আমরাও যত কন্ডাক্টর লেবার আছি আমরা। এই যে তার প্রমাণ, এই যে তার প্রমাণ কানে রয়েছে আমার পুরো ডিপার্টমেন্টের জন্য এত কিছু দেওয়ার পরেও ডিপার্টমেন্ট আমাদের কিছু আমাদের প্রতি কোনো গ্রাহ্যই করছে না ডিপার্টমেন্ট আমাদের জন্য। আপনার নাম? আমার নাম রাজা বাবুলার হেলা। কোথায় থাকেন? আমি সোদপুর পানিহাটি। ধন্যবাদ। আপনারা দেখলেন যে এরা প্রত্যেকে অস্থায়ী কর্মী, দীর্ঘ 22 বছর ধরে কাজ করেছেন অস্থায়ী হলেও, কিন্তু কোনো রকম স্থায়ীকরণ তো দূরে থাক, গত 19 মাস মানে যেটা আমাদের ভয়ঙ্কর করোনা সিচুয়েশন, সেই মুহূর্তে তাদের কিন্তু বেতন এখনও পর্যন্ত 19 মাস ধরে বেতন হয়নি, এবং সেই বেতন দেব বলে কর্তৃপক্ষ অবহেলা করছে। বাধ্য হয়ে তারা আজকে গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা গেট বন্ধ করে দিয়েছিলেন, কাজকর্ম বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা গেট খুলে দিয়েছেন বটে, কিন্তু তারা এই অবস্থানে অনড় থাকবেন, বিক্ষোভে অনড় থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা না হয়। বাবু বীর ঘরের দিকে যাবে না।
ডিভিশনাল ইঞ্জিনিয়ারের ঘরে উপস্থিত হয়েছি। সব ঠিক আছে, কিন্তু আজকে মাসের বাইরে 3 দিন ঘুরে গেলাম, আমি কোনো আমার বিলটা কিভাবে পাবে? 10 বছর ধরে ট্যাক্স করা এটা করতে পারি। আমরা কর্তৃপক্ষের সাথে এখন তো নয় যে বিল ফোনে পাঠানো হচ্ছে। এই যে বিক্ষোভ হচ্ছে, কি বলবেন? 19 মাসের বেতন তারা পায়নি, এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কোনো নির্দেশ নেই। এই অভিযোগের ভিত্তিতে কি বলবেন আপনাদের প্রতিক্রিয়া? ওনারা 4টে বিল এখনো অবধি সাবমিট করেছেন। 4টে বিলের মধ্যে 2টো বিল পেমেন্ট করা হয়ে গেছে, বাকি 2টো বিল এখনও চেষ্টা করা হচ্ছে। হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, ফান্ড আসলে সে পেমেন্ট হয়ে যাবে। এই যে 19 মাসের বেতন তারা পাননি, তারা যে দাবি জানাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে কি গণ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বা নতুন টেন্ডার ডাকা হচ্ছে বলে তারা দাবি করছেন? পুরনোদের নাকি দেখুন, নতুন টেন্ডার দাবি এটা আমার হাতে নেই, এটা হায়ার ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে এগুলো সব ফ্র্যাঞ্চাইজি মেনটেন্স করে দেওয়া হবে। তো ন্যাচারালি এখন হায়ার ম্যানেজমেন্ট যা ডিসিশন নেবে আমরা সেটাকেই করতে বাধ্য। কতদিন লাগবে বলে তাদের মাইনে ক্লিয়ার করতে কতদিন লাগবে এটা আমি বলতে পারবো না। কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন আপনি? বলেছিলাম, তারা চেষ্টা করছেন। আর এই যে তারা বিক্ষোভে সামিল হয়েছেন, তারা বলছেন কাজকর্ম করতে দেবেন না, সে বিষয়ে আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আমরা একটা ইন্টিমেশন দিয়ে রেখেছি যে আমরা ঢুকতে পারছি না। পুলিশ এসেছিলেন কি মানে আলোচনার ভিত্তিতে কোনো রেজাল্ট মানে সেটাই তার সাথে সেটাও তারা বলে গেলেন, আমরাও সেটাই চেষ্টা করছি যদি আলোচনা করে হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এবং এগুলো সবাইকে জানিয়ে তাদের সাথে দরকার হলে নিয়ে আবার আলোচনা করে যদি সমাধান করা যায় সমাধানের পথে যাবেন আপনারা? সমাধান তো আমরা বরাবরই চেষ্টা করে যাচ্ছি। অলরেডি এটা নিয়ে অনেকবার আলোচনাও হয়েছে, হায়ার লেভেলে একদম জিএম লেভেল অবধি এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা নিজেরা মিটিং করেছি ওনাদের সাথে, ওনারাও জিএমএর সাথে আলোচনা করেছেন। কিন্তু ওনাদের দাবি বারবার আলোচনাই হচ্ছে, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। এখন দেখুন, কর্পোরেট অফিস থেকে ফান্ড এলে নিশ্চয়ই ওনাদের দিয়ে দেওয়া হবে। 4টে বিল এখন অবধি সাবমিট হয়েছে, 2টো বিল তার মধ্যে পেমেন্টও হয়ে গেছে, আরও 2টো বিলের ফান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে, ফান্ড আসলেই দিয়ে দেওয়া হবে। কিন্তু 19 মাস হচ্ছে পুরোটা করোনা সিচুয়েশন, এই পরিপ্রেক্ষিতে গিয়ে যে অস্থায়ী শ্রমিকদের যে তাদের বলা হচ্ছে যে 22 বছর ধরে তারা আছেন স্থায়ী কর্মচারী, সেটা কি? দেখুন, এটা তো ডিপার্টমেন্টাল নিয়ম, যা রুলস যা পড়বে তাই হবে। ফ্র্যাঞ্চাইজি আসবে, আমরাও চেষ্টা করবো ফ্র্যাঞ্চাইজিকে, আমরা এটাও বলে রেখেছি যাতে সবাইকে রাখা হয়। তারা এতদিন ধরে আমাদের সার্ভিস দিয়ে এসছে, এতদিন ধরে। আমরা নিশ্চয়ই তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং বলবো তাদের। কুন্তল মণ্ডল, আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ার। আপনি কি আমাদের কি করবেন? আমরা কথা বললাম ডিভিশনাল ইঞ্জিনিয়ারের সাথে, কিন্তু কর্মীরা তাদের দাবিতে অনড়। বারবারই তাদের অভিযোগ, বারবার আলোচনা হচ্ছে কিন্তু কোনো ফলপ্রসূ হচ্ছে না সেই আলোচনা। বারবার তাদের আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত 19 মাসের বেতন পায়নি। আমরা ততক্ষণ চিঠিগুলো সব দিতে হবে, চিঠিগুলো রেডি করে নেব। কেউ বাইরে যাবে না এই ঘর থেকে। আচ্ছা থাকুক। হ্যাঁ, এই মুহূর্তে টেলিফোন এক্সচেঞ্জের অফিসারের সাথেও আমরা কথা বললাম কর্মীদের সাথে যাদের দীর্ঘ 19 মাস বেতন হয়নি, কিন্তু কর্তৃপক্ষ বা কর্মী এখনও প্রত্যেকেই কিন্তু খড়দা থানার পুলিশের সাথে যোগাযোগ করেছিল। যদিও পুলিশের হস্তক্ষেপে অস্থায়ী কর্মীরা যাদের বেতন হয়নি তারা মেইন গেট খুলে দিলেও তারা এই অফিসারের ঘরের সামনে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের মাইনে ক্লিয়ার করা হবে ততক্ষণ তারা নিজেরাও কাজে যোগ দেবেন না বা কোনো কাজ তারা করতে দেবেন না। কারণ দীর্ঘ দিন তাদের আলোচনা হয়েছে কর্তৃপক্ষের সাথে, কিন্তু কোনো আলোচনা ফলপ্রসূ হয়নি, আজ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। উপরন্তু নতুন টেন্ডার ডেকে এই কর্মচারীদের মধ্যে থেকে অনেককে বরখাস্ত করার মতো পরিকল্পনাও করা হচ্ছে। এমনটাই কিন্তু দাবি এই শ্রমিক কর্মচারীদের। তাদের দাবি 22 বছর ধরে তারা চাকরি করছেন, কিন্তু এখন স্থায়ীকরণ তো দূরে থাক, 19 মাসের বেতন মানে যে দীর্ঘ করোনা সিচুয়েশনে ভয়ঙ্করভাবে কেঁপেছে গোটা বিশ্ব, সেই 19 মাস ধরে তারা বেতন পান না। এই মুহূর্তে তারা আর কোনোভাবেই কাজে যোগ দেবেন না, কারণ তাদের
আর্থিক অনটন এতটাই তলানিতে ঠেকেছে যে তাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না, এমনকি আত্মহত্যাও করেছেন বহু শ্রমিক। আপনারা দেখলেন এবং আমরা 7 নিউজের পক্ষ থেকে নজর থাকবে এই ঘটনার দিকে এবং এই ঘটনা কতদূর গড়ায় বা আদৌ শ্রমিক কর্মচারীদের কর্তৃপক্ষের সঙ্গে কর্মীদের আলোচনার ভিত্তিতে কোনো আশাপ্রদ ফল হয় কিনা সেটাও আমরা নজর রাখবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন 7 নিউজ, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জ থেকে ক্যামেরায় শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।